তাইওয়ানের চারপাশে চীনের নজিরবিহীন সামরিক মহড়া ঘিরে অঞ্চলটিতে নতুন করে বেড়েছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এতটা আগ্রাসী বেজিং? বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানের নতুন সরকারকে আন্তর্জাতিক মহল থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে এই মহড়া চালিয়েছে চীন। শঙ্কা, দেশটির সেনাদের এমন পদক্ষেপ যে কোনো মুহূর্তে তৈরি করতে পারে সংঘাত পরিস্থিতি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। চীনের নজিরবিহীন সামরিক মহড়া ঘিরে উত্তপ্ত তাইওয়ান প্রণালী। অতীতের যে কোনো সময়ের চেয়ে তাইওয়ানের সবচেয়ে কাছে বেজিংয়ের শক্তি প্রদর্শন। 2 দিনের জয়েন্ট সোর্ড 2024 মহড়ায় তাইওয়ানের আকাশ ও সমুদ্র সীমা লঙ্ঘন করেছে মোট 62টি এয়ারক্রাফট ও 27টি নৌযান। 2022 সালে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। সেবারও একের পর এক মহড়া চালায় বেইজিং। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও তাইওয়ানের এত কাছে যায়নি চীনের সামরিক বাহিনী। বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা, তখন বেইজিংয়ের এমন পদক্ষেপ তৈরি করেছে নতুন শঙ্কা। সেই শঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরাও। বলছেন, চীনের উস্কানি বাড়লে জবাব আসতে পারে তাইপের পক্ষ থেকেও। তখন তৈরি হতে পারে সংঘাত পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি দিন দিন চীনের সামরিক বাহিনী তাইওয়ানের আরও কাছাকাছি যাচ্ছে। এই মুহূর্তে চীন যুদ্ধ না চাইলেও তারা যেভাবে অগ্রসর হচ্ছে তাতে যে কোনো সময় অপ্রত্যাশিত সংঘাত পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ অনিচ্ছা সত্ত্বেও চীন যদি কোনোভাবে তাইওয়ানের মূল ভূখণ্ডে ঢুকে পড়ে, তবে তাইওয়ানও ছেড়ে দেবে না। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানের জনগণের মনোবল ভেঙে দিতে আর তাদের আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন রাখতেই প্রেসিডেন্ট লাই চিং দায়িত্ব গ্রহণের 3 দিনের মাথায় শি জিনপিংয়ের দেশের এই সামরিক তৎপরতা। তাইওয়ানের নাগরিকদের মনোবল ভেঙে দিতে এবং তাদের আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যেই এই মহড়া চালিয়েছে চীন। বেইজিং মূলত তাইওয়ানের নাগরিকদের এটাই বোঝাতে চায় যে তোমাদের উপর আমাদের কর্তৃত্ব রয়েছে। তবে তাদের এ ধরনের পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। দেশটিতে ক্ষমতাসীনদের রাজনৈতিক সমর্থন বাড়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য উভয় পক্ষকেই শান্ত থাকার আহ্বান আন্তর্জাতিক মহলের। বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর গাজায় ইসরায়েলি আগ্রাসনে এমনিতেই বিপর্যস্ত বিশ্ব। এর মধ্যে নতুন সংঘাত ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।